এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন। হ্যাঁ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। তাসবিহ নিয়ম হচ্ছে হাতে গোনা। ভাই আপনি জিকির করছেন, হাতের করের মাঝে গুনবেন, এখানে 20টা কর আল্লাহ দিয়েছে। নাম্বার তাসবিহ হতে হবে সুন্নাহ তরিকা অনুযায়ী। তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। যেটাকে তাসবিহ বলা হয় থাকে, যেটা আমাদের মানে তাসবিহ মানে যেটাকে 100 একটা দানা দিয়ে একটা সংখ্যা গণনা করা হয় থাকে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। হাতে গণার জন্য মালার মতো যে তাসবিহ বিট গুলো আছে, দানাগুলো আছে, এগুলো দিয়ে যে বানানো, এইটা পড়া যাবে না, এইটা বিদআত, এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল নাই। এটা বিদআত বলে স্টেজে মানুষের সামনে তাসবিহ দানাটা আপনি ছিঁড়ে ফেললেন। এই রকম তাসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। তাসবিহ গুনে ইবাদত করা নাকি গুনাহ? যদি হাতে গুনাহ হয় তবে সেটা জায়েজ না, এটা ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, বর্তমান সময়ে কিছু আলেমেরা বলে থাকে তাসবিহ দানা ব্যবহার করা যাবে না, আবার কিছু আলেমেরা বলে থাকে তাসবিহ দানা ব্যবহার করা যাবে। দর্শক শ্রোতা, আসলেই কি তাসবিহ দানা ব্যবহার করা যাবে না নাকি ব্যবহার করা যাবে? আজকের ভিডিওটি দেখলেই পুরোপুরি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। দর্শক, এ বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। করে কিনে নিয়ে এসেছি। বলেন তো এটার নাম কি? আরো জোরে বলেন। বাবা 40টা টাকা নিছে। গাইবান্ধার মানুষ তো, যদি গ্রামের ভাষায় কথা বলি মন খারাপ করবেন? মন খারাপ করবেন না কিন্তু। আমি কিন্তু আপনার এলাকারই সন্তান, আশপাশের একটু ফাঁকাফাঁকি। তো এটা আমি 40 টাকা খরচ করে কিনে নিয়ে এসেছি। আপনার হুজুর এটা সুন্নত হিসাবে চালিয়ে দিয়েছে। আগে এই তাসবিহ সম্পর্কে যে দলিলগুলো আছে এগুলো দেই। বলেন, এই যে দলিলগুলো আছে এই দলিলগুলো আপনার মাঝে আমি পেশ করতে চাচ্ছি। দেখেন, এই তাসবিহ দ্বারা সম্পর্কে যারা এই তাসবিহ ব্যবহার করছে, যারা এই তাসবিহ সুন্নাত হিসেবে চালিয়ে দিচ্ছে, মাওলানা সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে, হাজি সাহেবের হাতে সর্বক্ষণিক পেঁচানো থাকে। একটা করে উপরের দিকে তোলে আর বলে সুবহানাল্লাহ, একটা করে উপরের দিকে তোলে আর বলে আলহামদুলিল্লাহ। যখন এই মক্কার মতো এই খুঁটিটার দিকে, এই গাতিটার দিকে আসে, তখন চুমা মারে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যখন কাঠির কাছে আসে মুফতি সাহেব, হাজি সাহেব চুমা মারে। যদি বলেন এইটা কেন, সে বলে এটা রাসূলের সুন্নাত। দলিল কোথায়? তারা দলিল দেয়, কিন্তু এই যে তারা দলিলগুলো পেশ করে, এই দলিল যেগুলো তারা পেশ করছে এর মধ্যে জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। কথা বলেন, কি হাদিস রয়েছে? আরো জোরে বলেন, কি রয়েছে? জাল এবং জয়ীফ হাদিস রয়েছে। তার হাদিসগুলো আমি প্রমাণ করছি, বলছি। জয়ীফ হাদিস আপনারা দেখবেন তিরমিজি 3568 নম্বর হাদিস। আয়েশা বিনতে সাদ তার পিতা থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার পিতা ছিলেন। তার সাথে সাথে এক মহিলার কাছে গেলেন। মহিলার হাতে ছিল খেজুরের কিছু বিচি এবং কঙ্কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বললেন না। এই হাদিস হচ্ছে জয়ীফ। এই হাদিসের তাহকিক হচ্ছে জয়ীফ। এই হাদিসের সনদে খুজাইমা ও সাইদ ইবনে আবি হেলাল নামে দুইজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। এই দুইজন রাবী হচ্ছে ত্রুটিযুক্ত, তাই এই হাদিস হচ্ছে জয়ীফ। এই তাসবিহ দানার আরেকটি দলিল শোনেন। তারা দলিল পেশ করে আপনার দাইলামি মুসনাদুল ফিরদাউস এর ৪র্থ খণ্ডের ৯৮ নম্বর পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নি'মাল মুযকিরুস সুবহানা, যে ব্যক্তি তাসবিহ দানা দিয়ে, যে ব্যক্তি দানা দিয়ে আল্লাহর জিকির করে, সে কতই না উত্তম। আলী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি এই তাসবিহ দানা দিয়ে দানা দ্বারা আল্লাহর জিকির করে সে কতই না উত্তম। আর এই হাদিসের তাহকিক বর্ণনাটি হলো আপনার জাল হাদিস। এই হাদিসের প্রত্যেকটা রাবি হচ্ছে ত্রুটিপূর্ণ, এই হাদিস জাল। শুধু তাই নয়, তারা আরো দলিল দেয়। কি দলিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউস্তাববিহুল বিল হাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর দ্বারা আল্লাহর জিকির করতেন। আল্লাহর নবী কঙ্কর দ্বারা আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন। এইগুলো দলিল তারা আমাদের সামনে পেশ করে, অথচ এইগুলোর প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল। এগুলো প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং জাল। এই জাল হাদিস দিয়ে, এই জয়ীফ হাদিস দিয়ে তারা এইটাকে জায়েজ করে নিয়েছে। জয়ীফ হাদিস দেখিয়ে জাল হাদিস জাতির সামনে বলে তারা এইটাকে সুন্নাত হিসেবে চালিয়ে দিয়েছে। অথচ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না সুবহাতা বিদআতুন লাম তাকুন ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা হারাসাত বিদআহু। তিনি বলছেন নিশ্চয় এই তাসবিহ দানা বেদাত। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই তাসবিহ দানা হচ্ছে বেদাত। আজকের এই সাতনাই বাংলাপাড়া ফেডারেশন বাজার, এই আপনাদের এই গ্রাম থেকে আমি চ্যালেঞ্জ করছি, 1000 মন ওজন দিয়ে বলছি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, কোন মুফতি যদি শুনে থাকো, কোন মুহাদ্দিস যদি শুনে থাকো, তাহলে তুমি আমার সামনে আসো, এসে তুমি প্র্যাকটিস সহিহ হাদিস দেখাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, একজন তাবী, একজন তাবে, কোন একজন প্রসিদ্ধ ইমাম এই তাসবিহ দানা দিয়ে আল্লাহর জিকির করেছে। যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে আমি এই সাতলাই পাড়া থেকে বলে যাচ্ছি, এখন এই প্রমাণ হয়ে গেলে এই জায়গাতেই আপনাদের পায়ের জুতা দিয়ে আমি গলা বানিয়ে মালা বানিয়ে এইখান থেকে চলে যাব, জিন্দেগিতে নীলফামারীতে ঢুকবো না। 1000 মন ওজন দিয়ে বলছি। আর যদি এইটাকে প্রমাণ না করতে পারো, এই রকম তাসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে দিবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। এই তাসবিহ দানা দিয়ে কি করা হয় বলেন তো? কি করা হয়? তো আপনার হুজুরকে বলবেন, হুজুর আপনি যে এই তাসবিহ দানা দিয়ে আল্লাহ জিকির করছেন এটা কি? হুজুর তখন বলবে এটা সুন্নাত। যদি বলেন সুন্নাত, তার প্রমাণ কোথায়? যে হাদিসগুলো বললাম জাল এবং জয়ীফ হাদিস, এগুলোই আপনাদের সামনে বলবে, এগুলোই আপনাদের সামনে বলবে। হুজুরকে আপনি যত ভালোবাসেন, হুজুর আপনাকে তত ভালোবাসা দেখায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। এইটা আপনারা কখনো বোঝেন না। কথাটা বুঝতে পেরেছেন? তাই আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত ভাই, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমরা আহলুল হাদিস মানুষ, আমরা যদি আহলুল হাদিস হয়ে থাকি, তাহলে আমাদের যে আকীদা, এই আকীদায় আমাদের মজবুত থাকতে হবে। আর যদি আহলুল হাদিস না হয়, তাহলে সেটা ভিন্ন কথা। তবে আকীদাগত ভ্রান্ত অনেক রয়েছে, যা বলে শেষ করতে পারবো না। একটা কথা বলে আমার মূল আলোচনাটুকু বলবো, একটু আমি বলেছি মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? যারা আছেন একটু সামনের দিকে আসেন তো। তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন। হ্যাঁ, ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ইকিদনা বিল আনামিলে, তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তাসবিহ করো, তোমরা তাসবিহ গণো। কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে, গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে, হ্যাঁ হাত দ্বারা কি করেছে, তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে, সাক্ষী হবে, আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তাসবিহ করে থাকেন। তাহলে এই হচ্ছে হাদিস, তার সুন্নতি তরিকা এটাই। বাকি এই তাসবিহর দানা নিয়ে তাসবিহ করা, এটা একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি, সুতরাং বিদআত। আর বিদআত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরে না, না হলে এদিক থেকে কান ধরে, কথা তো একই। বিদআত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুআফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন, সুন্নতের খেলাফ কাজ করবেন। যারা এই তাসবিহ করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গুনে রাখতে পারবো না, গণার কোনো প্রয়োজন নেই। 33, 33, 33 বা 33, 33, 34 এইগুলো শুধু গণার আছে, এতটা গণা খুব সহজ। আর বাকি যেগুলো 100 বার আমি গুনতে চাই, 1000 বার গুনতে চাই, আপনার গণার দরকার নেই, গণার জন্য ফেরেশতা লেগেই আছে এখানে, বুঝা গেছে না? সুতরাং এই গণার কোনো প্রয়োজন নেই, এই অজুহাত দিয়ে তাসবিহ ব্যবহার করা যাবে না। আমি শুধু একটি ক্ষেত্রে বলি, আর আগের যুগের দাদি নানিরা ছিল, এখন না, তারা 10-এর বেশি গুনতে জানতো না, 33ই বলতে পারবে না। এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে 33 গুনতে জানে না, 1-2 করে, তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত 33 হয়ে গেল, ও এর বেশি কিছু বুঝে না। এখন এরকম আছে নাকি কেউ?
থাকলে জায়েজ হতে পারে, তার জন্য অসুবিধা নেই, মাজুর সে। আর বাকি লোকের জন্য ঠিক নয় এই তসবির দান। তসবির দানা হচ্ছে রিয়াকারী, লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ শিরকি কাজ, হাতে ঝুলিয়ে নেওয়া বাড়ছে। মাশাআল্লাহ, গ্রামের মুসল্লি সবসময় তসবি ছাড়ে না, কত সুনাম হচ্ছে গ্রামে। তারপরে মানুষকে ধোঁকা দেওয়ার কাজ, অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে, ঠকার জন্য তসবি ব্যবহার করে। বরং আরবরা অনেকে তসবি ব্যবহার করে, এটা খেলা করে। এই তসবি নিয়ে তসবি ঘুরাচ্ছে, সমস্ত পাপ করছে, নামাজের সময় চলে যাচ্ছে, গাড়ি নিয়ে ড্রাইভার দেখবেন এখানে আল্লাহ হাসার জবাইল করছে, তসবি ঘোরাচ্ছে, নামাজও পড়ে না। হ্যাঁ, কথা হচ্ছে এই তসবি খেলতামাশা হয়ে গেছে, তসবি রিয়াকারী, লোক দেখানো কাজ হয়ে গেছে, শিরকি কাজ হয়ে গেছে। যার ফলে এই তসবি ব্যবহার করবে না। তসবি কোনো সৎ মানুষ ব্যবহার করে না, অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি। সুতরাং এই তসবি থেকে বেঁচে থাকবে। যে মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে, এইগুলোতে কয়েকটা জিনিস আছে। তার একটা হলো আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বোকা মানুষগুলি বুঝে না বলেই তাসবিহ ধরেছে, মেশিন ধরেছে। আর এরাকে যারা চালায় তারা আরো অবুঝ, অযথা এদেরকে বিপদে ফেলেছে। এরা তখন বলতে শিখেছে যে আমি মুরব্বী মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়। আল্লাহু সামাদ, ভুল হওয়া কি আপনার জিম্মেদারি নাকি? আঙ্গুলে তাসবিহ গণনা করেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, প্রতিবার যদি ভুল হয় তবু নাকি হবে। কেননা বিধান আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর দেওয়া, তাতে আমার কি? আমার ঠেকা বেঁধেছে? আমি কেন তার ভুল আর সঠিকের সংশোধন দেখতে যাব? আমি চেষ্টা চালাবো হয় কিনা, বাকি তো আল্লাহর ইচ্ছা। বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে, এটা যে কত বড় সুবিধা তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। আপনি এমন একটা বিপদে পড়েছেন, পুলিশ ধরে নিয়েছে, পিটাবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে, বা বহিরাগত কোনো জিনিস আছে, আপনি ভেবে নিয়েছেন আমি জেলে চলে গেছি। চট করে একটা গাড়ি দাঁড়িয়েছে পাশে, এসে দেখছেন যে আপনাদের গ্রামের সে বড় ব্যক্তি। এই কি হয়েছে? আর ছাড়া, ওটা তো আমাদের গ্রামের ছেলে, কি খামাখি লোক। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা বলেন তো, এটা আপনার কত বড় সুবিধা? তো দুনিয়াতেই যদি আপনি মনে করেন যে লোকটা আমাকে বাঁচালো গো, আমি খুব বড় বিপদে পড়েছিলাম, আমাদের গ্রামের লোকটা খালি মুখের কথা বললো তাই বেঁচে গেলাম। তো বিচারের মাঠে যখন আপনি সমস্যায় পড়বেন, তখন যদি আঙ্গুল আপনার পক্ষে কথা বলে, তাহলে কি আমি বলতে পারবো যেটা কত বড় সুবিধা? কোনো পথ নেই। যেহেতু আপনাকে আমি বিচারের মাঠে বুঝাতে পারিনি কত বড় বিপদ, কাজে আঙ্গুল কত বড় সুবিধা এটাও বুঝাতে পারবো না। দুটোই সমান সমান। বিচারের মাঠ যত বড় বিপদ, এটা তত বড় সুবিধা। বিচারের মাঠ যত বড় বিপদ, এটা তত বড় সুবিধা। তা আমি আপনাকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি দিয়ে বুঝাবো এটা কত বড় সুবিধা। হাতে গনার জন্য মালার মতো যে তাসবির বিট গুলো আছে, দানাগুলো আছে, এগুলো দিয়ে যে বানানো, এইটা পড়া যাবে না, এইটা বিদআত, এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল নাই। এটা বলতে পারে একজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়াই নাই, তিনি হাতের আঙ্গুল ব্যবহার করেছেন, ওইটা উত্তম, ওইটা আমি ব্যবহার করব, এই ঠিক আছে। কিন্তু কেউ যদি তাসবিহ গনে, তাহলে এটা জায়েজ নয় বা বিদআত, এই কথা বললে সীমা লঙ্ঘন হবে, বাড়াবাড়ি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গিয়েছিলেন। তিনি অনেকক্ষণ বসে বসে সিমের বিচির মতো, উরির বিচির মতো এগুলো গনে গনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু 100 বার পড়তেছিলেন। তো এগুলো তিনি দেখেছেন, কি করছে, এতক্ষণ পড়েছি। তিনি বলছেন, তুমি এতক্ষণ সময় লাগাছে, এতবার পড়েছ, আমি 2 রাকাত পড়ছি, নামাজ তোমার এতক্ষণ পড়া থেকে অনেক বেশি সওয়াব পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। তো এতে বোঝা গেল যে ওইটা নিষেধ করেননি তিনি দেখেছেন, তিনি বলেন এইগুলো গনছে কেন, গনা তো বেদাত, এটা তিনি বলেননি। এই কথা, এই হাদিসটির দলিল তাসবিহ জাতীয় কোনো কিছু হাতে নিয়ে গোনা তাদের গন্তের সুবিধা মনে করেন, জায়েজ আছে, বেদাত হবে না। তাসবিহর নিয়ম হচ্ছে হাতে গোনা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতে গোনা, হাতে গুনতে বলেছেন। ফাইন্নাহুন্না মুস্তানতাকা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে, তাই না? আল্লাহর ওলি ছিলেন কিনা? না, ছিলেন না? অবশ্যই। তিনি জীবনে কোনোদিন তাসবিহ ব্যবহার করেন নাই, তাসবিহ দানা ব্যবহার করেন নাই। হ্যাঁ, সাহাবা কেরামের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন, প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ এই পাথরের দানা এদিক সেদিক করেছেন, পাওয়া যায়। এই জন্য কেউ কেউ যদি করে, আমরা এটাকে হারাম বলবো না, তবে উত্তম হচ্ছে না করা। উত্তম হচ্ছে হাতে গোনা। আপনি ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলে নেই, ঠিক না? আপনি বলেন যে আমি ভুলে যাই, ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না আপনার। এই জন্য এক তাবেঈ দেখেছেন একজনকে এরকম গুনতেছে, তাসবিহ গুনতেছে, বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি ইয়া নিতে পারবো, যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না, এবার আমি তোমার থেকে ইয়া নিচ্ছি, ন্যাক কামে নষ্ট হবে না, এটা গ্যারান্টি নিচ্ছি।
তুমি তোমার বদকামের গ্যারান্টিটা নাও, অর্থাৎ তুমি বদকামগুলি গুনতে থাকো বসে বসে, একটা গণার দরকার নাই। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়লে কাজে লাগবে। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সবসময় গোপন করা। এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে, যখন এটা লোভে মানুষ বলবে যে আল্লাহ আল্লাহ মানুষ দরবেশ মানুষ, এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে, দেখছেন না, অনেক গলায় লটকায় ফেলে। অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি দিয়ে কয়েকটা লটকাইছে, একটা দুইটা না, একবার লম্বা, আবার হাঁটতেছে কেমনে, এটা পায়ে বাড়ি দিচ্ছে, ঝুমঝুম করতেছে। এই যে রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমাদের উচিত যতটুকু পারা যায় ত্যাগ করা। একেবারে হারাম আমি বলছি না, এই জন্য কোনো সাহাবী থেকে বর্ণিত তারা এই দিকটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছেন। এই জন্য হারাম বলবো, কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম। ইমানদার কখনো এগুলি নিয়ে বেড়াবে না। ইমানদার সবসময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সবকিছু আছে মনে রাখবেন। আপনার কাপড় আছে, সব আছে, নামাজ পড়তে পারবেন, আপনি জিকির করতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে আমার তসবিহ নাই, জিকির বন্ধ, ওই যে টুপি নেই, নামাজ পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। এই জন্য ইমানদার কখনো একটা জিনিসের উপর নির্ভরশীল হবে না। ইমানদার নির্ভর করবে আল্লাহর উপর, তার সবকিছু দিছে আল্লাহ তাআলা, তাকে ইবাদত করার মতো সবকিছু সাথে দিয়ে দিছে। এই জন্য ইবাদত সে করতে পারে, যেখান থেকে সে ইবাদত করতে পারছে। তাই আপনি জিকির করছেন, হাতের করের মাঝে গুনবেন, এখানে 20টা কর আল্লাহ দিয়েছেন। ওই হাতের মাঝে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, দুনিয়ার কেউ দেখলো না, এবং হাতের আঙ্গুল হাসরের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে যে সে আমাকে জিকিরের কামে লাগাইছে। তাই আপনি হাতের করের মাঝে জিকির করলেন, কেউ তো টের পাইল না, এটা পকেটে আছে অথবা নিজের কাছে। শয়তান এসে কয় বরং তুমি তাসবিহ দানাটা হাতে নাও, তাই মাঝে মাঝে লারা মারবা, পাবলিকও দেখবো। তাসবিহ দানা এটা ভালো মানুষ বানায় না, এটা শয়তানে বানাইছে। শয়তানে আল্লাহ রাব্বির তাসবিহ দানা তাসবিহ করতে উৎসাহ দেন নাই। এটা মুবাহ, না জায়েজ নয়, এটা জায়েজ মুবাহ তাদের জন্য যারা হাতের করে হিসাব ভুলে যায়। বরং এটারে শয়তানে কোন সুন্নাত বানায় ছাড়ছে। কারণ তাসবিহ দানা দিয়া জপলে পাবলিক দেখে, আমার কাছে মজা লাগে, আমি যে জিকির করি পাবলিকে জানছে। 100 দানা তাসবিহ এখন 1000 দানা হয়েছে। আপনার তাসবিহ দানা কি দরকার? আপনার হাতের কর আছে, আপনি হাতের মাঝে সুবহানাল্লাহ রাখুন, জিকির করুন। এই হাতের কর কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে, হে আল্লাহ আমার সে জিকিরের কাজে ব্যবহার করছে। কিন্তু শয়তান কয় সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের রোগ নিয়ন্ত্রণের জন্য জগিং করবা, 1/2 মাইল হাঁটবা, তখন তাসবিহটাও মাঝে মাঝে লারা মারবা। কিছু আছে না নাই? তাসবিহ দেখে দেখে জিকির করতেছে, এখানটা শয়তানে করাইতেছে। কে করাইতেছে? রিয়া তৈরি করছে। সে বড় দুশ্মন। সে যখন দেখবে আপনাকে আমল থেকে দূরে সরাইতে পারে না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না সকালে আমি 1000 বার জিকির করবই, শয়তান আপনাকে ঠেকাইতে পারতেছে না, তখন শয়তানে কয় জিকির কর, কিন্তু এটা কেমনে বাতিল করা লাগে এটা আমি বুঝি। আমরা তাসবিহ হতে হবে সুন্নাহ তরিকা অনুযায়ী, জিকির আর কি, উনি জিকির শব্দ, জি জি জিকির, জিকির হবে সুন্নাহ তরিকায়। জি, তো সুন্নাহ তরিকার জিকিরগুলোর মধ্যে যেমন নামাজের, ফরজ নামাজের সালাম ফেরাবার পরে তাসবিহ আছে, জিকির আছে। জিকির অনেকে তো জিকির আর তাসবিহের মধ্যে ইয়ে করতে জানে না। জি, তো জিকির আছে, কি জিকির আছে? যেমন সুবহানাল্লাহ 33 বার বলা, জি, আলহামদুলিল্লাহ 33 বার বলা, জি, আল্লাহু আকবার 33 বার বলা, জি, সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা হলো আল্লাহ রাসূল থেকে এসেছেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা নামাজে সালাম ফিরাবার পরে এই জিকিরটা করবে। এই জিকিরটা করতে গিয়ে হাতে আল্লাহ রাসূল করেছেন, বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল যেটা গুনি করেছেন আমরা সেটা গুনি করতে পারি, এটাই করব। জি, কিন্তু তাসবিহ এখন আমাদের হাতে যেটা আছে, আমি মনে করি উত্তম হলো হাতে বানা, আমাদের রাসূল যখন করেছেন। জি, কিন্তু আমরা যেমন দানা দিয়ে গনি, এই গোনাটাকে যদি সওয়াবের নিয়ত করে তাহলে কিন্তু এটা বেদাত হবে। আর দানা দিয়ে শুধু মনে রাখার জন্য, হিসাবের জন্য, যেমন মাইক ব্যবহার করতেছি নামাজের মধ্যে, নামাজে আমার আওয়াজটা যেন, এখন মসজিদ বড় হয়েছে, মানুষ অনেক হয়েছে, রাসূলের সময় কিন্তু মাইক ছিল না। জি, তো মাইক আমার সামনে থাকা এটা ইবাদত নয়, ইবাদতের অংশ নয়। জি, ইবাদতের অংশ নয় বিধায় মাইক রাখলে মাইক যেমন বেদাত হবে না, জি, অনুরূপ ভাবে আমি মনে করি যে তাসবিহকে যদি এই উদ্দেশ্যে হিসাব রাখার জন্য কেউ হাতে গণাই উত্তম, প্রথম বলে দিয়েছে। জি, রাসূল এটাই করেছেন। জি, এবং এটাই অনুসরণ করা উচিত। তারপরেও অসুবিধা হলে, হ্যাঁ, তাসবিহ যদি ওভাবে গণে তাহলে সেটা আমি বেদাতের মধ্যে আমি বলবো যে বেদাত বলবো না। এই দিক থেকে যেটা পাথর অথবা ওইটা তাসবিহ, এটা শুধু গোনার হিসাবের জন্য, কিন্তু যদি ইবাদত এটাকে ইবাদত মনে করে তাহলে বেদাত হবে। এখানে সাম্প্রতিক একটা বিষয় আসছে যে ইহুদিরা
এমন কিছু তাসবিহ শুকরের হাড্ডি দিয়ে বানায় বিক্রি করে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হওয়া উচিত। অবশ্যই, এটা আমার জানা ছিল না, আপনি বলেছেন, হতে পারে যদি এমনটি হয় তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি মনে করি পরামর্শ আমাদের ইয়েদের জন্য, আমাদের দর্শকদের জন্য, যে ওইটা বাদেই দিন, জি বরং হাতেই গুনুন, কোনো অসুবিধা নেই। রাসূল হাতে গুনেছে, হাতে গুনুন, এটাই সবচেয়ে উত্তম। তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়, কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না, কারণ বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বিদআতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন গায়রে দীরা দি সুমুরদান বেদাতাস, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা, এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বরং আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি। যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরি বিসি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন, তারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে, এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে, বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড় জোর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। যেটাকে তাসবিহ বলা হয় থাকে, যেটা আমাদের মানে হ্যাঁ তাসবিহ মানে যেটাকে 100 একটা দানা দিয়ে একটা সংখ্যা গণনা করা হয় থাকে, মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বা তাকবীর বা তাহলিল বা তাহমিদ যেগুলোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন, সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন, হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন। সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা। এটাকেই সালফে সালেহিন প্রাধান্য দিয়েছেন, এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য। সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তাসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন যে তাসবিহ যে একটি মালা দিয়ে গণনা, এমন একটা প্রদর্শনের ছাত্র আসতে পারে, এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে। রিয়া ছাড়াও আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের যথেষ্ট মতপার্থক্য রয়েছে। শেখ বকর বিন আবু যায়েদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি আর অন্যান্য উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম এটাকে বেদাতও বলেছেন, আবার একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না, এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয়। যাই হোক, এটি উলামায়ে কেরামের ইজতিহাদ। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে হাতের গণনা করাটাই সুন্নাহসম্মত এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এটাই উত্তম, কোনো সন্দেহ নেই, হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের রিয়া। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়, দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস-এর বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি, তাসবিহ গুনতে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা। এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে কিভাবে গুনবেন? বা হাতে না ডান হাতে? ডান হাতে উঁচু করেন সবাই, এইভাবে। নামাজ শেষ, আল্লাহু আকবার পড়ে 3 বার ইস্তেগফার পড়ে গণা শুরু, এইভাবে সুবহানাল্লাহ, ঠিক আছে? এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন আমিন। বানিয়ে নেন যে আমি 1000 পড়বো, সাহাবীরা এরকম করেছেন যে আমি 1000 বার পড়বো, নিজের থেকে একটা দায়িত্ব বানিয়ে নেন, তিনি গুনতে পারেন। গুনার ক্ষেত্রে সুন্নত হলো হাতে গুনা, এটা রাসূলুল্লাহ উৎসাহ দিতেন যে হাতে গুনলে এই হাতের এই করগুলো সাক্ষী দেবে। এটা বিভিন্ন সহিহ হাদিস আসছে।
তসবিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, তবে সাহাবীদের যুগে পরবর্তী যুগে তসবির প্রচলন আসছে। এটাকে আমরা সরাসরি বেদাতও বলবো না, এটা জিকির রেখে গোনার একটা উপকরণ মাত্র। এটাকে উপকরণ হিসেবে ব্যবহার করলে সাহাবীদের যুগে এটার নমুনা পাওয়া যায়, তবে এটা আমরা ইবাদত মনে না করি। বিশেষ তাসবিহ করে ইবাদত করা নাকি গুনাহ? যদি হাতে গুনাহ হয় তবে সেটা জায়েজ আছে না? এটা ভুল ফতোয়া দিয়েছে যে বলেছে যে তাসবিহ গুণে তসবির মাধ্যমে জিকির করা গুনাহ, এটা ভুল কথা। আল হাবিরিল ফাতাবাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাসবিহের ব্যাপারে ৬-৭টি হাদিস নকল করেছেন। অনেক সাহাবী তসবিহ তৈরি করে তসবির মাধ্যমে জিকির করতেন এবং আম্মাজানদেরও একজন তসবির মাধ্যমে জিকির ফিকির করতেন। তবে উত্তম হচ্ছে হাতের করেই গণনা করা। আর কেউ যদি অনেক বেশি জিকির ফিকির করতে চায় তো তসবিহ গণে পড়বে, সমস্যা নাই। কিন্তু যদি লৌকিকতা প্রকাশ পায়, অনেককে দেখা যায় তসবিহ হাতে নিয়ে সকালে মর্নিং ওয়াক করছে, সাথে তসবিহ ঝুলিয়ে রেখেছে, এটা তো লৌকিকতা, এটা রিয়া, এর দ্বারা গুনাহ হবে। একটা নতুন বক্তা লামাযহাবী, সে স্টেজে 40 টাকা দিয়ে একটা তসবিহ কিনে আনছে, এনে মানুষকে বলতেছে এই তসবিহ ব্যবহার করা যাবে না, তসবিহ দানা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা মানে আল্লাহর নবীর সাথে দুশমনি করা, এটা বিদআত বলে স্টেজে মানুষের সামনে তসবিহ দানাটা আপনি ছিঁড়ে ফেললেন। এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বেদাগিরি দেখাইলেন। উনি বললেন তসবিহ দানা সম্পর্কে যে হাদিস আছে এটা জাল হাদিস বলে একটা হাদিস উনি পরে বললেন যে এই হাদিসটা জাল, এই জন্য তসবিহ দানা ব্যবহার করা যাবে না। এই আলোচনাগুলি আমাদের যুবকরা যখন শুনে তখন মনে করে আসলেই মনে হয় আমাদের বাপ দাদারা, মা চাচি, খালারা, মুরব্বীরা এই যে তসবিহ দানা ব্যবহার করেছেন এটা মনে হয় জাল হাদিস নির্ভরই, এটা ব্যবহার করা মনে হয় ঠিক না। এবং তারা এটা ধরেই নেয় যে আমাদের আলেমরা, সুন্নি আলেমরা মনে হয় এটার পক্ষে কোনো দলিল জানে না, বা আমরা মনে হয় ভুলের মধ্যে আছি। আজকে বলে দেয় যুবক ভাইরা শুনো, তসবিহ দানা সম্পর্কে এই লামাযহাবীরা যে বক্তব্যটা দেয় যে এটা জাল হাদিস, তারা যে হাদিসটা উল্লেখ করে ওইটা জাল হাদিস, এটা সাব্যস্ত করা যায় এটা জাল হাদিস। কিন্তু তসবিহ দানা সম্পর্কে শুধু ওই একটা হাদিসই আছে এমন না, আরো অনেক হাদিস আছে যেগুলি তোমাদেরকে তারা শোনায় না। সুবিধা মতো একটা আপত্তিকর রেওয়ায়াত আপনাদেরকে শোনায় বলতেছে তসবিহ দানা ব্যবহার করা যাবে না, এটা বিদআত, জাল হাদিস। এবার আমি আপনাদেরকে বলি, সিহাসিত্তার অন্যতম 2টা কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ। 1 নম্বরে হলো সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, 2 নম্বরে জামিউ তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ। এই 2টা কিতাবে হাদিসটা উল্লেখ। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরার মধ্যে হাদিসটা রয়েছে। এছাড়া আরো বহু কিতাবে হাদিস রয়েছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাখালনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন, আমরা নবীজির সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম, এরপরে দেখতে পাইলাম তুসাব্বিহু বিহি, তিনি তাসবিহ পাঠ করতেছেন এমন কিছু জিনিস দিয়ে যেগুলি খেজুরের বীজ এবং কংক্রিটের ছোট ছোট বীজ মতো এরকম ছোট ছোট কণা, এগুলো দিয়ে উনি তাসবিহ পাঠ করতেছেন, মানে বিভিন্ন তাসবিহ এগুলি দিয়ে গণনা করতেছেন। বাইনা ইয়াদাইহা নাওয়ান ওয়া হাসান, ওনার সামনে এগুলি রাখা আছে, কঙ্কর বা খেজুরের বীজ এগুলি রাখা, এগুলি দিয়ে তিনি গণনা করতেছেন, হিসাব করতেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এগুলো কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলি দিয়ে তাসবিহ পাঠ করি বা তাসবিহ গণনা করি। তখন দয়াল নবীজি তাসবিহ গণনা করা নিষেধ করলেন না, বরং ওনাকে আরো উত্তম একটা তাসবিহ শিখাইয়া দিলেন। মারহাবা বলেন। এটা সিহাসিত্তার হাদিস। এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী হাদিসটা উল্লেখ করে বলেছেন এটা সহিহ হাদিস। এছাড়া আল্লামা শুআইব আন-নাওয়ী তিনি হাদিসটাকে হাসান বলেছেন। এমন কি ভাই আমার বড় বড় মুহাদ্দিস ইমাম মুনজিরি, ইবনে হাজার আসকালানি, ওনারা সবাই হাদিসটাকে হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। ইমাম হাকিম নিসাবুরি হাদিসটাকে সহিহ বলেছেন। অনেক ইমামরা বলেছেন এটা বিশুদ্ধ হাদিস। তাহলে এটা ছাড়াও আরো অনেক হাদিস আছে, আমি জাস্ট একটা শোনালাম আপনাদেরকে। অনেকগুলো হাদিস আছে তাসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে। যুবক ভাইরা, আমি যেটা বোঝানোর জন্য আপনাদের বলছি, যারা এই তাসবিহ দানাকে বিদআত বলে দিচ্ছে, ব্যবহার করা যাবে না বলে দিচ্ছে, তারা কিন্তু আপনাকে এই হাদিসটা শোনাবে না। তাসবিহ দানা ব্যবহার করার পক্ষে যে শক্তিশালী হাদিস আছে এটা আপনাকে শোনাবে না। বিশুদ্ধ সনদ উল্লেখ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাসবিহ দানা ব্যবহার করেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এক জামাত সাহাবী এবং তাবেঈ তিনারা তাসবিহ দানা ব্যবহার করেছেন। অনেকগুলো হাদিস রয়েছে। এখন আপনারা বলুন, যারা এই বিদআতের ভয় দেখে আমাদের যুবকদেরকে তাসবিহ দানা ব্যবহার করাকে অনুৎসাহিত করছেন, স্টেজে ভরা মজলিসে মানুষের সামনে তাসবিহ দানাটা ছিঁড়ে ফেললেন, এরা কি সঠিক পথে আছে?
আপনারা হয়তো আমাদের কথা শুনে বলবেন, হ্যাঁ তারা এত বড় শায়েখ, তারা কি এগুলি পড়ছে না? আমি বলবো পড়ছে, ঠিক আছে, আপনার শায়েখরে বলেন আমাদের সাথে একটু বসার জন্য, অনলাইনেই বসুক, আমরা আমাদের দলিলগুলো উপস্থাপন করব, উনি উনার দলিলগুলো উপস্থাপন করবে। পারলে কোন একজন শায়েখকে রাজি করান, গোটা দেশবাসী দেখানো দরকার আছে কারা হক কারা বাতিল, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষের ঈমান আমল কৌশল করে করে তারা ধ্বংস করে দিচ্ছে। এই কথাগুলি শোনার পরে উত্তরবঙ্গে অনেক মানুষই তসবিহ দানা ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে। কি লাভ হইলো? যে লোকটার হাতে তসবিহ থাকে, থাকলেই তো মনে চায় কয়েকবার সুবহানাল্লাহ পড়ি। তসবিহটা থাকলে চিন্তা করে হাতে আসে, এটা খালি খালি রাখা কেমন দেখা যায়, একটু পরে হলে চেষ্টা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বা যে কোনো একটা তসবিহ পড়বে, গণবে। না থাকলে তো গণার আগ্রহ কমে যাবে, তাই না? তো এই যে আমলের আগ্রহটা কৌশলে কমিয়ে দেওয়া, এটা কি মুমিনের কাজ না শয়তানের কাজ? শয়তান তো চায় মানুষের আমল কমে যাক। আমি আপনাদেরকে তসবিহ দানার পক্ষে বললাম, দলিল সহকারে বললাম, এতে করে আপনাদের কি উৎসাহ দিলাম যে তসবিহ দানা ব্যবহার করবেন। ব্যবহার করলে তসবিহ কিছু না কিছু পড়া হবে, আমল কিছু না কিছু বাড়বে। তাহলে আমার উদ্দেশ্য হলো আপনাদের আমল বাড়ুক, আপনাদের আমল বাড়ুক, বৃদ্ধি পাক। আপনারা যদি আমল করেন, এই উসিলায় হয়তো আল্লাহ আমাকেও মাফ করতে পারে। আমাদের উদ্দেশ্যটা সৎ, ভালো উদ্দেশ্য, কিন্তু এই লামাযহাবীরা আপনাদেরকে কৌশলে এমন কথা বলবে যেগুলি আপনারা আগে কোনোদিন চিন্তাই করেন নাই, হুট করে একটা বেদাত বানাই দিবে। ভাই বন্ধুরা আমার, একবারে সাদা সিধা কথা বলতেছি, গজলও নাই আজকে, কারণ সময়ের একটা লিমিট। সময় এমন যে সারা দেশে এখন মানে সময় মেনটেন না করলে বিপদ, পুরো দেশটা এখন অনিরাপদ। পুলিশ পর্যন্ত তারা নিজেরা নিরাপদ না, থানার ভিতরে ওসি মেরে ফেলছে, থানার ভিতরে জাজিরা থানায় শরীয়তপুরে নিউজে দেখলাম, থানার ভিতরে ওসি সাহেব কে মেরে ফেলছে জানে না। তাহলে এই দেশের কি পরিস্থিতি? এমন কোন দিন নাই আমাদের উপর অ্যাটাক হয় না, কিন্তু আল্লাহ আমাদের হেফাজত করতেছে। প্রত্যেকটা মেইন রোডে, প্রত্যেকটা হাইওয়ে রোডে ডাকাতি হইতেছে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ডাকাতে আটকায়। এই একটা অবস্থা, যার কারণে আমরা অপারগ হয়ে গেছি। আমাদের মন চায় আপনাদের পর্যাপ্ত করে সময় দিতে, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। এমন পরিস্থিতি আমার জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই। কঠিন একটা সময়। আমার কাছে মনে হইতেছে কিয়ামতের আগে যে বড় বড় আলামতগুলি, এর মধ্যে একটা আলামত এখন চলতেছে। দয়াল নবীজির একটা হাদিস, প্রিয় নবীজি বলেছেন, হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে এমন এক সময় আসবে, তখন ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ বেড়ে যাবে, মানুষ মানুষকে মারবে। কেন মারতেছে তারা জানবে না, এই লোকটাকে কেন মারতেছে। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আলেমদের উচিত এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি না করা। মুসলমানদেরকে ধ্বংস করে দিতেছে, মুসলমানদেরকে শেষ করে দিতেছে এই বাড়াবাড়ি। নাস্তিকেরা ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তুলতেছে, সেগুলো নিয়ে তো আপনাদের কোনো উত্তর দিতে দেখি না। এগুলো নিয়ে কেন আপনারা বাড়াবাড়ি করেন? এই আপনাদের মতো আলেমরা বাড়াবাড়ি করার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। মহান আল্লাহ তাআলা যেন আলেমদেরকে আমাদেরকে সঠিক বুঝদান করেন, আমিন আমিন। তো দর্শক, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিও নিয়ে যদি আপনাদের মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।